আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম সাদাকাল্লাহুল আযীম। হিজরি নববর্ষ কীভাবে শুরু হয়েছে তার আগে আমাদেরকে জানতে হবে বছরে যে 12টি মাস সেটা কিভাবে সূচনা হয়েছে। দিন মিলে হয় মাস, মাস মিলে হয় বছর, এবং বছর হিসাব করতে গেলে আমরা বাংলা নববর্ষ হিসাব করে থাকি, অথবা খ্রিস্টাব্দ হিসাব করে থাকি, অথবা হিজরি হিসাব করে থাকি। তার মূল কেন্দ্রবিন্দু হলো মাস। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আল্লাহর কাছে 12টি মাস নির্ধারিত, যেদিন থেকে তিনি আকাশ এবং জমি সৃষ্টি করেছেন। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস: যিলকাদা, যিলহজ, মুহররম, রজব। প্রথম কথা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেই দিন থেকে আকাশ এবং জমি সৃষ্টি করেছেন সেই দিন থেকে 12টি মাস। আল্লাহর যদি সৃষ্টি না হতো, তাহলে মানুষ যদি গবেষণা করে এই মাসগুলি নির্ধারণ করত, তাহলে যখন যোগাযোগের ব্যবস্থা ছিল না, পশ্চিম প্রান্তের সাথে পূর্ব প্রান্তের সাথে, পূর্ব প্রান্তের সাথে পশ্চিম প্রান্তের সাথে, তারা কেউ বছরের দিনগুলিকে হিসাব করে কেউ 10 মাস করত, কেউ 14 মাস করত, কেউ 8 মাস করত। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত সৃষ্টি করেছেন বলেই, 12টি মাস নির্ধারিত করেছেন বলেই পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্তের সাথে পরামর্শ করা ছাড়াই 12টি মাস নির্ধারিত হয়ে গেছে। এবং আরও একটি জিনিস, সেটা হলো যখন আমরা সৌর বৎসর হিসাব করি, তখন হিসাব করাটা খুব কঠিন। কারণ সৌর বৎসরের মধ্যে মাস শুরু হচ্ছে, সেটা সূর্যের ক্ষয় অথবা রাত দীর্ঘায়িত হওয়া, দিন দীর্ঘায়িত হওয়া, এর ভিত্তিতে মাস শুরু হওয়া, এটা নির্ধারণ করা খুব কঠিন। আবার আল্লাহ পাক রব্বুল ইজ্জত এমন একটা চাঁদ দিয়েছে যেটার ক্ষয় শেষ হয়ে গিয়ে অমাবস্যা শুরু হয়, আবার নতুন চাঁদের জন্মগ্রহণ হয়। নতুন চাঁদের জন্মগ্রহণ হলে বছর শুরু হয়, আবার মাস শুরু হয়। নতুন চাঁদের জন্মগ্রহণ হলে মাস শুরু হয়। আবার মাস শুরু হওয়া এটা স্পষ্টভাবে বোঝা যায় চাঁদের জন্মের মাধ্যমে। অর্থাৎ যাতে করে মানুষ কোনো কারণে যদি কোনো মাসের দিনগুলি হিসাব নাও করে, চন্দ্রের শেষ অবস্থান দেখে, নতুন চাঁদের জন্ম দেখে মানুষ আবার নতুনভাবে মাসের শুরুর দিন হিসাব করতে পারে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেরকম একটা নিয়ামত দিয়েছেন এবং সেরকম একটা ব্যবস্থা প্রাকৃতিকগতভাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে, এই বছর হিসাব করার জন্য যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে যখন বছর হিসাব করা হতো, তখন বলতো যে খ্রিস্টপূর্ব, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের 300 বছর আগে, 200 বছর আগে, 100 বছর আগে। আর ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে মানুষ সৌর বছর হিসাব করতেছে, তখন খ্রিস্টাব্দ হিসাব করতেছে। মুসলমানের মধ্যে মুহররম মাস এটা একেবারেই আগে থেকে চলে আসতেছে, যদিও নাকি বছর হিসাব করাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব যুগে আরবের মধ্যে বিভিন্নভাবে হইতো। যেমন বসুস যুদ্ধের 10 বছর আগে, বসুস যুদ্ধের 10 বছর পরে, অথবা হস্তির ঘটনার 5 বছর আগে। অর্থাৎ বিভিন্ন রকমের ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে আরবরা এই বছরগুলো হিসাব করতেন। কিন্তু মাস সবসময় মুহররম মাস প্রথম ছিল, এবং মুহররম মাস হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সব সময় এই মুহররম মাসটা একটা গুরুত্বপূর্ণ মাস ছিল। কারণ বিভিন্ন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় মুহররম মাসেই কিয়ামত হবে, দিনের সূচনা হয়েছে, পৃথিবীর সৃষ্টির সূচনা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে থেকে ফেরাউন থেকে
মুক্তি দেওয়া হয়েছে। এরকম বহু ঐতিহাসিক ঘটনা এই মুহররম মাসকে নিয়ে আছে এবং মুহররমের 10 তারিখ নিয়ে এই ঘটনাগুলি সম্পৃক্ত বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন হাদিসের মধ্যে দুর্বল সবল রওয়ায়াত বিভিন্ন রকমের আছে। সেই ঐতিহাসিক দিকগুলি এখন আমি লম্বা আলোচনা বিস্তারিত করতে পারতেছি না, যেহেতু আমাদের মূল বিষয় হলো যে আমাদের এই হিজরি নববর্ষটা কীভাবে শুরু হয়েছে এইভাবে।